আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজ আমি অনার্স ফোর্থ ইয়ারের ক্লাস নিয়ে আলোচনা করব। অনার্স ফোর্থ ইয়ারের টেনসর অ্যানালাইসিস। আমি এমডি আব্দুল আহাদ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সৈয়দ আহমদ কলেজ, বগুড়া। টেনসর অ্যানালাইসিস বিষয় আলোচনা করতে গেলে প্রথমেই আমাদেরকে বলতে হবে যে টেনসর কাকে বলে। টেনসর কাকে বলে? যে সমস্ত ভৌত রাশিকে প্রকাশ করতে দুই বা ততোধিক দিকের প্রয়োজন হয় সেই সমস্ত ভৌত রাশিকে টেনসর বলে। যে সমস্ত ভৌত রাশিকে প্রকাশ করতে দুই বা ততোধিক দিকের প্রয়োজন হয় সেই সমস্ত ভৌত রাশিকে টেনসর বলে। তো ভৌত রাশি কিভাবে, সেটা আমরা উদাহরণ কিভাবে দেব? একটা উদাহরণ, যেমন একটা গ্লাসকে আমি হাতে থেকে ফেলে দিলাম, এটা পুরো ভেঙে গেল, অনেকগুলো টুকরা হলো। এই টুকরাগুলোর প্রত্যেকটা টুকরা এক একটা দিক নির্দেশ করে। এই দিকগুলো দুই বা ততোধিক দিক, কাজেই এই বহুবিধ দিক বিশিষ্ট এই টুকরাগুলোকেই টেনসর বলে। টেনসর একটি জটিল বিষয়। টেনসর লিখতে আমরা সাধারণত এ বি সি ডি এই সংখ্যাগুলো ব্যবহার করি, আর তার সাথে আমরা সাফিক্স বা সূচক ব্যবহার করি। যেমন এ একটা, এ টু দি পাওয়ার পি, এ টু দি পাওয়ার পি, এটা একটা টেনসর। কি ধরনের টেনসর? এটা একটা প্রতিচল টেনসর যার ঊর্ধ্বসূচক পি, অর্থাৎ কন্টাভেরিয়েন্ট টেনসর যার আপার ইন্ডাইসেস পি। Which is the quantavariant tensor whose upper indices is p? এটাকে যদি আমি টেনসর ফর্মে, এটা টেনসর, এটাকে আমি টেনসর ফর্মে যদি বিস্তার করি, তাহলে বিস্তার করলে এই পাশে লিখতে হবে এ বার দিয়ে, এর উপর বার, যে কোনো একটা ইন্ডাইসেস, যে কোনো একটা সূচক, আমি যেরকম দিলাম কিউ, আর এ পাশে দিতে হবে এর উপরে পি। তাহলে এটা হবে ডেল এক্স পার কিউ, নিচে হবে ডেল এক্স পি এ টু দি পাওয়ার পি। এটা হলো টেনসর। এগুলোর আগে সামেশন কনভেনশন আছে। এখানে পির মান 1 থেকে n পর্যন্ত, কিউ এর মানও 1 2 এইভাবে n পর্যন্ত, অর্থাৎ nth ডাইমেনশন প্রকাশ করে, আর nth দিক প্রকাশ করে, আর n সংখ্যক দিক প্রকাশ করে। এটা হলো কোয়ান্টাভেরিয়েন্ট টেনসর র্যাঙ্ক 1, অর্থাৎ এক মাত্রার প্রতিচল টেনসর। এটাকে সিম্পলি ভাবে লিখতে আমরা সামেশন ব্যবহার করব না। যখন আমরা অঙ্ক করতে যাব তখন আমরা সামেশন না ব্যবহার করে শুধু লিখব ডেল এক্স বার কিউ ডেল এক্স টু দি পাওয়ার পি এ টু দি পাওয়ার পি। এটা হলো প্রতিচল টেনসর, একমাত্রার প্রতিচল টেনসর। যদি আমরা টেনসর সহচল টেনসর আছে, একটা ইন্ডাইসেস থাকে উপরে আর একটা ইন্ডাইসেস থাকে নিচে। উপরের ইন্ডাইসেস গুলোকে আমরা প্রতিচল সূচক বা ঊর্ধ্ব সূচক বলি, নিচের ইন্ডাইসেস দিলে সেগুলোকে আমরা নিম্ন সূচক বলি। নিচে যদি আমরা কোনো সূচক ব্যবহার করি সেটা হবে সহচল টেনসর। যেমন এপি, এটা হলো সহচল টেনসর। এটাকে যদি আমি বিস্তার করি তাহলে এখানে আমাকে লিখতে হবে এ বার কিউ, আর এটা আসবে ডেল এক্স পি ডেল এক্স বার কিউ। এখানেও সামেশন থাকবে। এই সামেশনটা পি হলো 1 to n আর কিউ হচ্ছে 1 to n, 1 থেকে n পর্যন্ত। এটাকে যদি আমি সিম্পলি লিখি তখন সামেশন দেওয়া, যখন আমি ডাইরেক্ট অঙ্কে যাব তখন আমি সামেশন উঠে যাব ডেল এক্স বার কিউ এ পি।
পি এই পাশে যদি এ নিচে থাকে তাহলে ডিফারেন্সিয়েশনের সময় উপরে যায়, আর এই পাশে যদি নিচে থাকে তাহলে ডিফারেন্সিয়েশনের সময় সেটা নিচে যায়, আর এই পাশে তার যে ইন্ডাইসেস আছে সেই ইন্ডাইসেসের উপরে বার হয়। এটা হলো এক মাত্রার প্রতিচল টেনসর, আর এটা হলো এক মাত্রার সহচল, এটা হলো সহচল টেনসর, এটা হলো প্রতিচল টেনসর। এটা হলো এক মাত্রার প্রতিচল টেনসর, এটা হলো এক মাত্রার সহচল টেনসর। আমি যদি দুই মাত্রা নিয়ে ব্যবহার করি, এখন আমি যদি দুই মাত্রার টেনসর ব্যবহার করি, দুই মাত্রার টেনসর ব্যবহার করতে আমি এখানে লিখলাম পি কিউ, দুটো ইন্ডাইসেস লিখলে দুই মাত্রার টেনসর হবে, দুটো সূচক লিখতে হবে, উপরে দুটো সূচক দিছি। এটাকে যদি আমি বিস্তার করি তাহলে এর পাশে লিখতে হবে এবার যে কোনো দুটো ইংরেজিতে ছোট অক্ষর আই জে, তাহলে এটা আমি লিখব ডেল এক্স বার আই ডেল এক্স এপি প্রথমটা, আর এখানে লিখব ডেল এক্স বার জে ডেল এক্স কিউ। এখানেও অনুরূপ সামেশন থাকবে, দুটো সামেশন থাকবে, একটা হলো কিউ এর জন্য 1 to n, আর একটা হলো কিউ এর জন্য 1 to n, আর আই জে এই দুটো 1 to n পর্যন্ত। এটা হলো দুই মাত্রার প্রতিচল টেনসর। এটাকে যদি আমি সিম্পলি লিখি তাহলে সামেশন উঠে যাবে, সামেশন উঠে যাবে এবার আই জে ডেল এক্স বার আই ডেল এক্স টু দি পাওয়ার পি ডেল এক্স বার জে ডেল এক্স টু দি পাওয়ার কিউ এ পি কিউ। অনুরূপভাবে যদি আমি দুই মাত্রা সহচল টেনসর লিখি, অনুরূপভাবে যদি আমি দুই মাত্রা সহচল টেনসর লিখি তাহলে আমি এখানে লিখব এবার আই জে নিচে হবে, সরি, এবার আই জে একটু এই পাশে এ পি কিউ দিলাম নিচে, তাহলে ডেল এক্স পি ডেল এক্স বার আই ডেল এক্স কিউ ডেল এক্স বার জে এ পি কিউ। এখানে সামেশন ছিল আর লিখলাম না, সিম্পলি আমরা এইভাবে লিখব। আমরা বুঝবো যে সবগুলোর আগেই সামেশন আছে, সামেশন কনভেনশনটা প্রত্যেকটা টেনসরের আগে আছে, কিন্তু আমরা লিখবো না, আমরা ধরেই নেব যে এগুলোর আগে সামেশন আছে এবং সেই সামটা 1 থেকে n পর্যন্ত। আচ্ছা, এটা গেল দুই মাত্রার প্রতিচল আর সহচল টেনসর, দুই মাত্রার প্রতিচল আর সহচল টেনসর। আমি যদি প্রতিচল সহচল আর মিশ্র, তিন ধরনের টেনসর, প্রতিচল সহচল আর মিশ্র, একটা মিশ্র টেনসর লিখি, যেমন এ পি কিউ আর। এটার ঊর্ধ্ব সূচকও আছে নিম্ন সূচকও আছে। ঊর্ধ্ব সূচক এবং নিম্ন সূচক যে টেনসরের থাকবে সেটা মিশ্র টেনসর। আর সূচক কয়টা আছে? একটা, দুটো, তিনটে, তাহলে 3 অর্ডার। এটা 3 অর্ডারের মিশ্র টেনসর বা র্যাঙ্ক 3। এ পি কিউ আর ইজ এ টেনসর whose rank is 3 where upper indices pq and lower indices q, যার ঊর্ধ্ব সূচক p এবং q এবং নিম্ন সূচক r। তাহলে আমি এটাকে যদি বিস্তার করি তাহলে আমাকে এভাবে লিখতে হবে a টু দি পাওয়ার বার p q r, সরি এর পাশে ইন্ডাইসের চেঞ্জ হবে i j k। এটাকে আমরা লিখব ডেল এক্স বার i ডেল এক্স p ডেল এক্স বার j ডেল এক্স q ডেল এক্স r ডেল এক্স বার k
এ পি কিউ আর। এটার ইন্ডাইসেস গুলো সবসময় বিপরীত হয়, এটা নিচে থাকলে সেটা উপরে যাবে আর এগুলো উপরের গুলো নিচে হবে। আর যেহেতু এর উপর বার আছে সেজন্য আই জে কে এই তিনটে লিখতে তারপর আমরা বার ইউজ করব। এটা হলো তিন মাত্রার মিশ্র টেনসর। এই গেল টেনসর। এখন আমরা আলোচনা করব ক্রনিক আর ডেল্টা। ক্রনিক আর ডেল্টা যেমন এ পি কিউ আর একটা টেনসর, মিশ্র টেনসর। আর একটা টেনসর লিখলাম এ পি কে আর। এটা লিখলাম লেখা যায় পি কে আর। এই দুটো যদি আমি আউটার প্রোডাক্ট করি অর্থাৎ গুণফল করি পি কিউ আর পি কে আর, তাহলে এই এখানে কিউ হবে পি কে কিউ, পি কে এই কিউ আর এই কিউ বাদ হয়ে যাবে, বাদ হয়ে যাবে, সরি এ পি কিউ এটা একটা প্রতিচল টেনসর দুই মাত্রা এবং এ পি এল একটা, এটা একটা সমচল টেনসর, এটা একটা প্রতিচল টেনসর, দুটোই দুই মাত্রা। এই দুটো পরস্পর বিপরীত হবে। এ পি কিউ এ পি এল, এই পি এই চলে যায়, এই দুটোর থেকে আমরা লিখতে পারি ডেল এল পি। এটাকে বলা হয় ক্রনিক আর ডেল্টা। এখানে পি আর এখানকার পি আউট হয়ে যাবে, যা এখানে এল থাকে আর এখানে কিউ থাকে, তাহলে দুটোই কোনোটার উপরে বার নাই, সেই জন্য এটা হলো ক্রনিক আর ডেল্টা এল পি। এই এল পি ক্রনিক আর ডেল্টার মান ওয়ান হবে যখন L equal to P হয়, আর 0 হবে যখন L is not P হয়। তার ক্রনিক আর ডেল্টা একটা মিক্সড টেনসর যার আপার সূচক P এবং লোয়ার সূচক, আপার সূচক L এবং লোয়ার সূচক P। ক্রনিক আর ডেল্টা একটা মিশ্র টেনসর যার ঊর্ধ্ব সূচক L, নিম্ন সূচক P। আমরা দুটো ম্যাট্রিক্সের যোগফল দেখব। দুটো ম্যাট্রিক্সের যোগফল এ পি কিউ আর, আর একটা ম্যাট্রিক্স দিলাম যোগ বি পি কিউ আর। তাহলে এই দুটো ম্যাট্রিক্সের যোগফল আমরা দিলাম, দুটো ম্যাট্রিক্সের যোগফল একই হয়, যেহেতু এর ইন্ডাইসেস এবং বির ইন্ডাইসেস একই, সেজন্য এই দুটো মিলে আমরা লিখতে পারি সি পি কিউ আর। এই দুটো যদি আমরা বিয়োগফল লিখি যোগ বিয়োগ তাহলে একই আসবে সি পি কিউ আর, এটা হলো যোগফল। আর গুণফল গুণফল দুটো ম্যাট্রিক্সের গুণফল এ পি কিউ আর আর একটা বি এস টি, দুটো মিশ্র টেনসর। এটা তিন মাত্রা টেনসর, এটা দুই মাত্রা টেনসর। এই দুটো কাজ যদি আমি গুণ করি এ পি কিউ আর বি এস টি, তাহলে হবে সি পি কিউ এস আর টি। অর্থাৎ
এর ইন্ডাইসেস আর এর ইন্ডাইসেস সবগুলো এখানে উপরে আপার সূচকগুলো আপার সূচকে যাবে আর লয়ার সূচকগুলো লয়ার সূচকে যাবে। এটা হলো দুটো ম্যাট্রিক্সের গুণফল। কিভাবে আমরা এটাকে বিস্তার করে দেখায় দেব, এটাকে বিস্তার করে দেখায় দিলে এ পি কিউ আর, এটাকে যদি আমি বিস্তার করি তাহলে এই পাশে লিখতে হবে এ আই জে কে বার ডেল এক্স বার আই ডেল এক্স পি ডেল এক্স বার জে ডেল এক্স কিউ ডেল এক্স আর ডিভাইডেড বাই ডেল এক্স বার কে আর বিএসটি এটা লিখবো, এটা দিলাম এখানে বি বার আলফা বিটা, তাহলে ডেল এক্স বার আলফা ডেল এক্স এস ডেল এক্স টি ডেল এক্স বার বিটা। এত দূরে না লিখে কাছে লিখি বি এস টি। এই দুটো যদি আমি গুণ করি, এই দুটো যদি আমি গুণ করি তাহলে এ বার আই জে কে বি বার আলফা বিটা ডেল এক্স বার আই ডেল এক্স পি ডেল এক্স বার জে ডেল এক্স কিউ ডেল এক্স আর ডেল এক্স বার কে ডেল এক্স বার আলফা ডেল এক্স এস ডেল এক্স টি ডেল এক্স বার বিটা এ পি কিউ আর বি এস টি। তাহলে এর মধ্যে আমরা দেখছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা টেনসর পেয়েছি, 5 র্যাঙ্কের 5 মাত্রার টেনসর পেয়েছি। তাহলে এটাকে আমি লিখতে পারি সি বার আই জে আলফা কে বিটা, আর এগুলো থাকলো, আর এই পাশে আমি লিখতে পারি সি পি কিউ এস আর টি, আর এগুলো সব মাঝখানে থাকবে। আর এটা হলো 5 মাত্রার মিশ্র টেনসর, এটা হলো 5 মাত্রার মিশ্র টেনসর, যার ঊর্ধ্ব সূচক পি কিউ এস এবং নিম্ন সূচক আর টি। এ পি কিউ আর আর এ কিউ পি আর একই, এ পি কিউ আর এ কিউ পি আর এরা প্রতিসম টেনসর হবে। কখন প্রতিসম টেনসর হবে? তখন এই দুটো সমান হবে, আর যখন অপ্রতিসম টেনসর হবে তখন এখানে একটা মাইনাস হবে। এটা হলো প্রতিসম আর অপ্রতিসম টেনসর। প্রতিসম টেনসর হলে মাইনাস থাকবে না, এ পি কিউ আর এটা এ কিউ পি আর। প্রতিসম হলে মাইনাস থাকবে না, আর অপ্রতিসম হলে মাইনাস থাকবে। তাহলে প্রতিসম টেনসর অপ্রতিসম টেনসর, তাহলে টেনসরের আমি যোগ দেখালাম, বিয়োগ দেখালাম, গুণ দেখালাম, আর প্রতিসম অপ্রতিসম টেনসর দেখালাম। বিপরীত টেনসরও দেখাচ্ছি, সেটার থেকে আসে কোণের ডেল্টা। মেট্রিক টেনসর, মেট্রিক টেনসর কাকে বলে? দুটো টেনসরের মধ্যবর্তী দূরত্বের ক্ষুদ্রতম বর্গের সংযোগ রেখার দূরত্বের বর্গ ডিএস স্কয়ারকে মেট্রিক টেনসর বলে। দুটো নিকটবর্তী বিন্দুর দূরত্বের বর্গের
বর্গ ডিএস স্কয়ারকে মেট্রিক টেনসর বলে। দুটো ক্ষুদ্রতম বিন্দুর মধ্যবর্তী দূরত্বের বর্গ ডিএস স্কয়ারকে মেট্রিক টেনসর বলে। এটাকে আমরা লিখি ডি এস স্কয়ার জি জেড কে ডিএক্স জে ডিএক্স কে। এটা হলো মেট্রিক টেনসর। এগুলোর আগে সামেশন কনভেনশন আছে, সামেশন কনভেনশন দেওয়ার দরকার নাই, আমরা সামেশন কনভেনশন ছাড়াই লিখলাম। এটা হলো মেট্রিক টেনসর। বিপরীত মেট্রিক টেনসর, বিপরীত মেট্রিক টেনসর। বিপরীত মেট্রিক টেনসর আমরা লিখতে পারি জি জে কে যদি একটা টেনসর হয় তাহলে তার বিপরীত মেট্রিক টেনসর হবে জি জে কে ইকুয়াল টু জি জে কে এর সহগুণক ভাগ জি সমান বড় হাতের জি জে কে ভাগ জি। মেট্রিক টেনসর এবং অনুবন্ধী মেট্রিক টেনসর, মেট্রিক টেনসর এবং অনুবন্ধী মেট্রিক টেনসর। এই জি জে কে একটা মেট্রিক টেনসর, তার অনুবন্ধী মেট্রিক টেনসর জি আপার লেভেল জে কে, জি লোয়ার লেভেল জে কে এর সহগুণক ভাগ জি। এই জি জে কে সহগুণক মানে জি জে কে একটা নির্ণায়ক। জি জে কে is a নির্ণায়ক, is not zero। এখন আমরা যাব ক্রিস্টোফল সিম্বল। ক্রিস্টোফেল প্রতীক, এটা আরেকটা টেনসর। এটা খুব ইম্পর্টেন্ট টেনসর, এটা খুব ইম্পর্টেন্ট টেনসর। পি কিউ আর থার্ড ব্র্যাকেট দ্বারা লিখলে এটাকে আমরা ক্রিস্টোফলের প্রথম প্রতীক হিসাবে ব্যবহার করি। আর একটা আছে হলো আর পি কিউ, এটা সেকেন্ড ব্র্যাকেট দেখলে এটা হলো দ্বিতীয় প্রকারের ক্রিস্টোফলের প্রতীক, আর এটা হলো প্রথম প্রকারের ক্রিস্টোফলের প্রতীক। এটাকে আমরা যদি বিস্তার করি তাহলে হাফ ফার্স্ট ব্র্যাকেট ডেল জি পি আর, এখান থেকে একটা এখান থেকে একটা পি আর ডেল এক্স উপরে পি প্লাস ডেল জি কিউ আর নিচে ডেল এক্স, এটা ডেল এক্স কিউ, এটা ডেল এক্স পি মাইনাস ডেল জি পি কিউ ডেল এক্স এর উপর আর। এটা আবার এটা যদি আমি এইভাবে লিখি, এটা আগে লিখি এটা পরে লিখি, ডেল জি কিউ আর ডেল এক্স পি প্লাস ডেল জি পি আর ডেল এক্স কিউ মাইনাস ডেল জি পি কিউ ডেল এক্স এর উপর আর। এটা সমান হয়ে গেল কিউ পি আর থার্ড ব্র্যাকেট। তাহলে পি কিউ আর আর কিউ পি আর, তাহলে ক্রিস্টোফল সিম্বলের প্রথম প্রতীক প্রতিসম। এই পি কিউ আর এর পি কিউ এর প্রতিসম কিউ পি। ক্রিস্টোফল সিম্বলের পি কিউ আর কে কিউ পি আর দ্বারা লেখা যায়। আর ক্রিস্টোফল সিম্বলের সেকেন্ড কেস, দ্বিতীয় প্রকার ক্রিস্টোফল সিম্বল। দ্বিতীয় প্রকারের ক্রিস্টোফল সিম্বল এস পি কিউ, এরকম চিহ্ন, এটা দ্বিতীয় প্রকার ক্রিস্টোফল সিম্বল। এটাকে আমরা লিখতে পারি যে কোনো প্রতীক দিয়ে লেখা যায়। যেমন আমি লিখলাম আর পি কিউ, এটাকে যদি আমি ভেঙে নিই এটা হয় জি আর কে পি কিউ, কেটা অতিরিক্ত লিখছি সেটা এখানে আসবে।
এটা এখন হচ্ছে জি আর কে, এটাকে যদি আই পি কিউ এর জায়গায় যদি কিউ পি লিখি, কিউ পি কে, তাহলে এটা হয় আর কিউ পি। দ্বিতীয় প্রকার ক্রিস্টাবল সিম্বল আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবো, আর প্রথম প্রকার ক্রিস্টাবল সিম্বল আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখবো। এটাকে প্রথম প্রকারে রূপান্তর করে আস্তে আস্তে লেখা যায় আর কিউ পি, তাহলে এটা আর এটা প্রতিসম, পি এর জায়গায় কিউ, কিউ এর জায়গায় আর লেখা যায়, একই টেনশন দুটো। আমরা টেনশনের মোটামুটি সবগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি। টেনশনের এই বিষয়গুলো টেনশনের অঙ্ক করতে বা সূত্র প্রয়োগ করতে আসবে, তোমরা এগুলো বেশ দক্ষতার সাথে আয়ত্ত করবে এবং আয়ত্ত করার পর অঙ্কগুলো করবে, ইনশাআল্লাহ সমস্যা হবে না। তবে প্রথমে বুঝতে হয়তো একটু সময় লাগতে পারে, সময় লাগলে তোমরা আমাকে জানাবা, যে কোনো সময় আমি তোমাদের সাহায্য করতে প্রস্তুত আছি। আল্লাহ হাফেজ।